ধরুন দুইটা স্টুডেন্ট, স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি। স্টুডেন্ট এ এক্সামে জিপিএ 5 পেল এবং স্টুডেন্ট বি এক্সামে জিপিএ 5 পেল না। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন স্টুডেন্টটা ভালো, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই স্টুডেন্ট এ, কারণ স্টুডেন্ট এ জিপিএ 5 পাইছে এবং স্টুডেন্ট বি জিপিএ 5 পায় নাই। আপনি যে এই টোটাল ডিসিশনটা নিলেন যে এই স্টুডেন্টটা ভালো এবং এই স্টুডেন্টটা ভালো না, এটা আপনি সম্পূর্ণ নিলেন আউটকামের উপর, রেজাল্টের উপর। যেহেতু এই স্টুডেন্টটা জিপিএ 5 পাইছে, এই স্টুডেন্টটা ভালো, আর সে জিপিএ 5 পায় নাই মানে সেই স্টুডেন্টটা ভালো না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে স্টুডেন্টটা জিপিএ 5 পায় নাই, আপনি কি তার প্রিপারেশন দেখছেন, তার এক্সিকিউশন দেখছেন, তার প্রসেসটা দেখছেন? বিষয়টাতে এমনও হতে পারে স্টুডেন্ট বি যে জিপিএ 5 পায় নাই, সে অনেক ভালোভাবে পড়াশোনা করছে, টাইম ওয়েস্ট করে নাই, অনেক গাইডলাইন্স ফলো করছে, স্ট্র্যাটেজি ফলো করছে, কিন্তু এক্সামের আগে সে সাডেনলি সিক হয়ে যায়, হয়তো ফুড পয়জনিং হয়, বা সে যেদিন এক্সাম দিতে যাচ্ছিল এক্সামের দিন হয়তো এক্সাম হলে প্রবেশ করতে তার আধা ঘন্টা বা 1 ঘন্টা লেট হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, যে স্টুডেন্টটা জিপিএ 5 পাইছে, হয়তো তার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, বাট লাকিলি সে যেগুলো পড়ে গেছে সেগুলো এক্সামে আসছে, বা মোটামুটি তার পাশের স্টুডেন্টের দেখে লেখার একটা সুযোগ হয়তো সে পাইছিল। এই যে টোটাল একটা বিষয়, যেখানে আপনি কোনো স্টুডেন্টের বা কোনো একটা মানুষের আউটকাম বা রেজাল্ট দেখে তাকে জাজ করতেছেন, তার প্রসেস, তার প্রিপারেশন, তার এক্সিকিউশন কোনো কিছু দেখতেছেন না, এই টোটাল প্রভাবটাকে বা এই কনসেপ্টটাকে বলা হয় আউটকাম বায়াস। এবং এটা দ্বারা এটা বোঝা যায় যে আপনি আউটকাম বায়াসে ভুগতেছেন। আমাদের দেশে আউটকাম বায়াসের সবচেয়ে বেশি শিকার হয় ডাক্তাররা। ধরুন 3টা সার্জন, সার্জন এ, সার্জন বি এবং সার্জন সি, এনাদের সবাইকে সেম প্রবলেমের উপর অপারেশন করতে দেওয়া হলো। প্রত্যেকজনকে 5টা করে অপারেশন দেওয়া হয়েছে। অপারেশন শেষে ফলাফল, সার্জেন্ট এ 5 জনের ভিতরে কেউ মারা যায় নাই, সার্জন বি এর ক্ষেত্রে 1 জন মারা গেছে, সার্জন সি এর ক্ষেত্রে 2 জন মারা গেছে। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কোন সার্জেন্টটি ভালো এবং কোন সার্জেন্টটি সবচেয়ে খারাপ, তাহলে আপনি কি বলবেন? আপনি অবশ্যই বলবেন সার্জন এ ভালো এবং সার্জন এ হচ্ছে সবচাইতে খারাপ। আপনাকে যদি আস্ক করা হয় সার্জন এ কেন ভালো, আপনি বলবেন যে ওনার অপারেশনে কেউ মারা যায় নাই। আর সার্জন সি কেন খারাপ, তাহলে অবশ্যই ওনার অপারেশনে 2 জন মারা গেছে। এখন মেইন কথা হচ্ছে, আপনি কি অপারেশন থিয়েটারে ছিলেন? আপনি কি টোটাল প্রসেসটা দেখছেন? আপনি কি তাদের এক্সিকিউশনগুলো দেখছেন? ওনারা কোনো একটা টাইমে যে সিদ্ধান্তটা নিছে, ওই সিদ্ধান্ত কিসের উপর বেস করে নিছে সেটা কি আপনি জানেন? ইভেন অপারেশনের সময় এমন কিছু কন্ডিশন থাকে যে কন্ডিশনগুলোর উপর সার্জেনদের কোনো কন্ট্রোল থাকে না। বিষয়টা তো এমনও হতে পারে যে সার্জেন সি এর যে পেশেন্টগুলো ছিল তাদের ক্রিটিক্যাল কন্ডিশন অনেক বেশি খারাপ ছিল। সবসময় ভালো রেজাল্ট মানেই ভালো ডিসিশন না, সবসময় খারাপ রেজাল্ট মানেই খারাপ ডিসিশন নয়। আমরা প্রায়ই মানুষের সিদ্ধান্তকে তাদের ফলাফল দিয়ে বিচার করি। কেউ ব্যবসায় সফল হয়েছে, তার মানে তার ডিসিশন মেকিং প্রসেস ভালো ছিল। কেউ ব্যবসায় সফল হয় নাই, তার মানে তার ডিসিশন মেকিং প্রসেস ভালো ছিল না। কিন্তু বাস্তবতা হলো, একটি ভালো সিদ্ধান্ত একটি খারাপ রেজাল্ট দিতে পারে, এবং একটি খারাপ সিদ্ধান্তও লাকিলি কোনোভাবে একটা ভালো রেজাল্ট দিতে পারে। তাই পরের বার তার ফলাফল দেখে বিচার করার আগে এটা ভাবুন যে তার ওই মুহূর্তে নেওয়া ডিসিশনটা কি ঠিক ছিল কিনা, তার প্রসেসটা ঠিক ছিল কিনা, তার এক্সিকিউশনটা ঠিক ছিল কিনা। ফলাফল সবসময় সিদ্ধান্তের মান নির্ধারণ করে না, আর এটাই হলো আউটকাম বায়াস।